নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ দেখো আমি কিন্তু চাকতি বেলনা নিয়েই বসেছি, কারণ এই তোমার চপার বোর্ডে করে গ্লাসে করে রুটি বেলতে খুবই অসুবিধা হচ্ছে, অনেকটা সময় লাগছে। আর এতে করে রুটি বেলা তো আমাদের অভ্যাস নেই, তো সেই জন্য একটু কষ্টই হচ্ছে, আর রুটিগুলো একটু মোটা মোটাও হয়ে যাচ্ছে। তো আমার এখানে ময়দাটা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে সবগুলো থেকে লেচি কেটে নিয়ে আমি এখানে রুটি বেলতেও শুরু করে দিয়েছি। আর চাকতি বেলায় খুব সুন্দর রুটি বেলা হয়। তো দেখো রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে। তো আজকে তাওয়াও জোগাড় করেছি, কারণ কড়াইও ভালো রুটি হচ্ছিল না, ভালো করে বেশ সেকা হচ্ছিল না, ওই জন্য আজকে তাওয়াতেই ভাজছি রুটিগুলো। আর তারপরে এখানে রুটিগুলোর মধ্যে একটু করে তেল দিয়ে দিচ্ছিলাম, আর পরোটার মতনই করে নিয়েছি, কারণ এই কদিন ধরেই রুটি খাওয়া হচ্ছে, একটু পরোটা খেলেও ভালো লাগবে। আর করব ডিম দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে একটা রসার মতন। তো ডিমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত জোগাড়গুলো আমি করে নিয়েছি। তো আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছিলো, তো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সোয়াবিনগুলো থেকেও জল ঝরিয়ে নিয়েছি। আর আমি একটা ডিম সিদ্ধ খাচ্ছিলাম। আমি না ডিম খেতে ভালোবাসি না, মাছ মাংস খেলে কিছু হয় না, কিন্তু ডিম খেলেই না পেটে যন্ত্রণা হয়, ওই জন্যই আমি ডিমটা খেতে পছন্দ করি না। তো এখানে আমি তারপর পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা ভেজে নিলাম, আর আলুগুলো না এক্সট্রা করে আর ভাজিনি, আর সোয়াবিনগুলো তো প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে, আর তারপরে সোয়াবিনগুলোও দিয়ে দিলাম, আর ওর মধ্যেই আমি সমস্তটা ভেজে নিলাম, কারণ এক্সট্রা করে যদি আমি ভাজতে যাই প্রচণ্ড তেল খায়। তো এখানে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল, আর জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলার গন্ধটা ছেড়ে গেলেই এর মধ্যে আবারও বেশ পরিমাণে একটু জল দিয়ে দেবো। তো দেখো এখন থেকেই কতটা স্পাইসি দেখতে লাগছে, আর যতটা ক্যামেরায় দেখাচ্ছে অতটা কিন্তু মানে লাল হয়নি কো। আর দেখো তেলের পরিমাণটা আমি অল্পই দিয়েছিলাম, বাট কেন এরকম মানে তেল তেল মনে হচ্ছে কে জানে। তো তারপর ডিমগুলোও দিয়ে দিলাম, আর দেখো এখানে ডিমগুলো একটু করে আমি চিড়ে নিয়েছিলাম যাতে এর ভেতরে সমস্ত মশলাটা ঢোকে। আর আমার ডিম, সোয়াবিন, আলু দিয়ে রসা একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার আসছি নতুন কোনো একটা গল্প নিয়ে। টাটা।